হচ্ছে একটা সাধারণ মানুষ যেভাবে ডাল ভাত খেয়ে সংসার চালাতে পারে, আমি ডাল ভাত খেয়ে সংসার চালাই। কারণ আমার অনেক কিছুর, আমার অনেক আড়ম্বরের প্রয়োজন নেই। আমি ব্যাংকে চাকরি করতাম ঠিকই, কিন্তু আমি নিজেকে কখনো ব্যাংকের চাকরিজীবী মনে করতাম। আমি মনে করতাম আমি একজন নাট্যকর্মী, আমি একজন সংস্কৃতি কর্মী। হ্যাঁ, যে আমি টিকে থাকতে পারবো সেই সৎসাহসটা আমার ছিল, এবং আমি নিজের প্রতি নিজের আস্থাটাও ছিল যে না আমি পারবো আর কি। ঘরকন্যা মানে আপনার চরিত্রটা মানে অনন্ত পর্যায়ে, মানে আমার দেখা মানে আমি এটা ব্যাখ্যা করতে পারবো না কি একটা একটু সেই স্মৃতিচারণটা আবার যদি করতেন এই আপনার নিজের অভিনয়। এগুলো অনেক মিস করি আসলে। লাভলু ছিল ওটা ডিরেক্টর, এবং বৃন্দাবন দাস ছিল ওটা স্ক্রিপ্ট রাইটার, এবং আমাদের টিমটাই একটা চমৎকার টিম ছিল। মানে লাভলু ডিরেক্টর, আমাদের সহশিল্পী ছিল চঞ্চল, তারপরে হাসান, খুশি, মোশারফ, হ্যাঁ, এরকম আমাদের একটা চমৎকার একটা টিম ছিল। লাভলু প্রতিদিনই আমাদেরকে নিয়ে বসতো, ক্যারেক্টার ব্রিফিং দিত। হ্যাঁ, আমরা সারাদিন যেটা করতাম এবং খুব ধরে ধরে কাজ হতো। ওই সময়টা আমরা অনেক মিস করি। এখন ওই সময়টা নাই আসলে। মানে এই এই যাদের নাম বললাম, হ্যাঁ, এবং এর বাইরেও মাসুম ভাই, অনেকে আমাদের সাথে নাই এখন, অনেকে আমাদের ছেড়ে চলে গেছে। তো এই যে একটা চমৎকার একটা টিম ছিল, সেই টিমটা আর এখন হয় না। আর ওরকম স্ক্রিপ্ট ওরকম ধরে ধরে কাজ করা, ডিরেক্টর তার টিম নিয়ে যে ধরে ধরে কাজ করে, সেই জায়গাটাই এখন আর নাই। তো সেইটা খুব মিস করি আসলে ওই জায়গাগুলো। তো ওইরকম নাটক, আবার সিরিয়াল, আমি তো এখন সিরিয়াল ওইভাবে করি না। তো ওইরকম সিরিয়াল হলে মনে হয় যে আবার করি, আবার সবাই একসঙ্গে মিলিত হই। অসাধারণ বারবার আমরা দেখি ব্যাংকের সিকিউর জব, এবং হচ্ছে সামাজিক মর্যাদা, ব্যাংকে জব করছে ছেলে, সবকিছু ছেড়ে একটা অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দেওয়া। না, এটা অনিশ্চয়তা তো বটেই, অনিশ্চয়তা একটা ঝুঁকি আসবে, কি বলা যায়। তবে আমি তো দীর্ঘদিন, আমি যখন অল্প কিছুদিন কাজ করেছি তা না, ব্যাংকে আমি অনেকদিনই চাকরি করেছি, এবং আমি চাকরি করার পাশাপাশি কিন্তু থিয়েটারটাই। আমি ব্যাংকে চাকরি করতাম ঠিকই, কিন্তু আমি নিজেকে কখনো ব্যাংকের চাকরিজীবী মনে করতাম। আমি মনে করতাম আমি একজন নাট্যকর্মী, আমি একজন সংস্কৃতি কর্মী। হ্যাঁ, আমি কিভাবে ধীরে ধীরে অভিনেতা হব, এই জায়গাটা আমি নিজেকে কিভাবে প্রস্তুত করব, সেই সাধনাটা আমার একদম প্রথম থেকেই ছিল। এবং আমি সেই মতোই চর্চা, অনুশীলন, নিয়মিত মহড়ায় যাওয়া, নিয়মিত শো করা। আমি আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত ছিলাম, হ্যাঁ, জব করতাম। তো এটা করতে করতে যখন বাংলাদেশে টেলিভিশনে কাজ শুরু করলাম, এবং পরে যখন আমি বুঝতে পারলাম যে এই জায়গাটাতে আমাকে এই ইন্ডাস্ট্রির প্রয়োজন আছে, এবং আমি এটা পারবো, এইটা করে আমি নিজেকে আমি সারভাইভ করতে পারবো। প্রথম অবস্থা হলো এটা, যে আমি টিকে থাকতে পারবো। তো টিকে থাকার এই সাহসটা আমি প্রথমে নিয়েছি, হ্যাঁ, যে আমি টিকে থাকতে পারবো, সেই সৎসাহসটা আমার ছিল, এবং আমি নিজের প্রতি নিজের আস্থাটাও ছিল যে না আমি পারবো আর কি। তবে ঝুঁকি ছিল, কারণ আমার ছেলেমেয়েরা তখন ছোট ছিল, তারা মাত্র একজন স্কুলে যাওয়া শুরু করেছে, আরেকজন স্কুলে যাওয়া শুরু করে নাই, প্লে গ্রুপে পড়ে। এরকম একটা অবস্থায় চাকরি ছাড়াটা তো একটা কঠিন ব্যাপার। তবে এখানে আমি বলি, এখানে মূলত দুটো বিষয় আমার কাজ করে। একটা হচ্ছে যে নিজের প্রতি আমি যথেষ্ট আস্থাশীল ছিলাম যে আমি পারবো, কারণ আমি ততটুকু শিখেছি। যতটুকু স্কিল থাকলে একটা মানুষ অভিনয়টাকে পেশা হিসেবে নিতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে ততটুকু স্কিল আমার আছে। তারপরে তো মানুষের তো লিমিটেশন থাকেই, কিন্তু ওইটুকু স্কিল আমার আছে। আর দ্বিতীয়টা কথা হচ্ছে যে আমার জীবনযাপন অনেক সহজ সরল। আমার জীবনযাপনে কোনো আড়ম্বর ছিল না, যে আমার আসলে জীবনযাপন করতে গেলে অনেক টাকা লাগে। আমি মনে করছি একটা সাধারণ মানুষ যেভাবে ডাল ভাত খেয়ে সংসার চালাতে পারে, আমি ডাল ভাত খেয়ে সংসার চালাই। কারণ আমার অনেক কিছুর, আমার অনেক আড়ম্বরের প্রয়োজন নেই। আমি অভিনেতা বলে আমাকে ক্লাবে যেতে হয়, আমি অভিনেতা বলে আমাকে পার্টি দিতে হয়, আমাকে অভিনেতা বলে আমাকে অনেক বেশি ফাংশনে যুক্ত থাকতে হয়, তাই না? হ্যাঁ, সেগুলো আমার মধ্যে ছিল না। আমি খুব সহজ সরল জীবনযাপন করতাম। একটা মধ্যবিত্ত পরিবার, হ্যাঁ, যেভাবে সংসার চালায় আমি সেইভাবেই সংসার চালাই, এবং এখনও সেইভাবেই যাচ্ছি। আমি অসচ্ছল পরিবারের না। আমার বাবা সরকারি চাকরি করতেন, সেই দিক থেকে আমাকে সচ্ছল পরিবার বলতে পারি। আবার একটু অসচ্ছলতাও ছিল, কারণ আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার বাবা মারা যান। তো একটা সরকারি কর্মচারী যিনি চাকরি করেন এবং চাকরিতে আছেন, এই অবস্থায় মারা গেলে সংসারে অনেকগুলো ভাই বোনরা, তো সেক্ষেত্রে যে অর্থনৈতিক বিপর্যয় হয় সেটা তো হয়েছিল সাময়িকভাবে। সেই জায়গা থেকে আমার মা কষ্ট করে আমাদেরকে সবাইকে লেখাপড়া করিয়েছেন। কষ্ট হয়েছে, আমি তখন থেকে টিউশনিও করতাম। আমি ওই এসএসসি পাস করার পরে থেকে টিউশনি করতাম, নিজের টাকা দিয়ে নিজেই পড়াশোনা করতাম। তবে আমি এনজয় করেছি, কথাগুলো মনে পড়লে
আমার ভালো লাগে যে আমি এইভাবে ধীরে ধীরে বড় হয়েছি। আর ওইটা আমার জীবনে, আমার অভিনয় জীবনে কাজে লেগেছে, কারণ আমি অনেক অভিজ্ঞতার ভিতর দিয়ে এসেছি। শুধু দুঃখ না, এটা এক ধরনের জীবনের বাস্তবতা, এটা কোনো দুঃখ টুকু কিছু না। একজন মানুষ টিউশনি করবে বা একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে, তো এইটাতে এই সংকট থেকে তো আমি অতিক্রম করতে পেরেছি, এটা তো একটা চ্যালেঞ্জ, তাই না?